ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না, একজন জ্ঞানীর কথা কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। এই উল্টা বলার পেছনে রহস্য কি, হিকমত কি? মুফাসসিরিনে কেরাম বলেন আমি যে মানুষ আগে বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তার ব্যাখ্যায় লেখেন আল্লাহর আদালতে মানুষ আছে কয়েক লাইনের, তবে সব মানুষের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একদল মানুষের বেশি দাম। এ জমিনে একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ আছে জন্মগত মানুষ, আর একদল মানুষ আছে এরা গুণের মানুষ। বংশগত মানুষ কাকে বলে? যেই ব্যক্তির বংশে জন্ম হলো, আমাদের বংশগত পিতা পয়গম্বর আদম, আদম নবীর বংশে আমরা আছি, তিনি আমাদের বংশগত পিতা, আমরা তার বংশগত সন্তান। আর আমার আব্বা জানের ঔরসে আমরা দুনিয়াতে আসছি, ওই আমার আব্বা হলেন জন্মগত বাবা, আর আমরা তার জন্মসূত্রে সন্তান। আল্লাহর আদালতে বংশগত মানুষের পরিচয় কোনো মূল্য নাই, জন্মগত মানুষ হিসাবে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম, ওই মানুষ হলো গুণের মানুষ। কোন মানুষ? গুণের মানুষ। মানুষ তো সবাই, কিন্তু সবাই তো মুমিন না। মানুষ তো সবাই, সবাই তো মুমিন না। আবার মুমিন তো সবাই, তবে মুমিনদের মধ্যে সবাই তো কোরআনওয়ালা না। আবার কোরআনওয়ালা অনেকে আছে, কিন্তু এদের মধ্যেও তো সবাই ইখলাস আর তাকওয়াওয়ালা না। সমাজে কুকুর আছে না নাই? কুকুরের অভাব নাই, কিন্তু সব কুকুরের মূল্য নাই। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরটা ওদের পাহারা দিছে, ওই কুকুরের মূল্য জান্নাতে যাবে। পিপিলিকা তো সমাজে আছে, গর্তে আছে, অভাব নাই। পিপিলিকা অনেক অনেক অনেক, তবে সব পিপিলিকা সমান দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, সে পিপিলিকা দামি, জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনি অভাব নাই, উটের অভাব নাই, কিন্তু ওই উটের মতো দামি একটাও নাই যে উটে নবী সাওয়ার হয়েছেন, জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। গাধা সমাজে অভাব নাই, তবে উজায়ের নবীর গাধা, যেটা ইতিহাস আছে কোরআনে, এটা জান্নাতে যাবে। আদম নবীর সন্তান সবাই মানুষ, তবে যাদের ঈমান নাই এদের মূল্য নাই। যারা মুমিন তারা জান্নাতে যাবে। সাথে নিব কি আর রেখে যাব কি? আমি পরকাল মাটির নিচে যাওয়ার পরে আমার এখন একা জীবন শুরু হয়ে যায়। ওখানে আমার কিছু নেওয়া দরকার, আর দুনিয়াতে কিছু রেখে যাওয়া দরকার। হিসাব দুইটা, দুনিয়াতে কি রেখে যাচ্ছেন আর সাথে কি নিয়ে যাইতেছেন। আর কোন হিসাবের প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় হিসাব। হিসাবের চিন্তা প্রয়োজনীয় যেটা, দুনিয়াতে কি রেখে যাব, কি নিয়ে যাব। তবে অনেকে রেখে যায় যেগুলো পরকালে কাজে লাগে না, কিন্তু দুনিয়াতে এমন কিছু রেখে যাওয়ার মতো ব্যবস্থা আছে যেগুলো দুনিয়ায় থাকলেও এর কিছু ফায়দা, এর কিছু উপকার, এর কিছু পাওনা কবরে হাসরে পাওয়া যায়। নেককার সন্তান আজীবন মা বাবার জন্য দোয়া করবে। একটা দ্বীনি প্রতিষ্ঠান আজীবন পরকাল জিন্দেগির জন্য একটা সওয়াবের পাথেও না, সাদকায়ে জারিয়া, এমন সদকা, এমন দান যেটার বন্ধ নাই, সওয়াব চালমান, চলতেই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু রেখে যাওয়ার তৌফিক দান করেন। ভালো একটা সন্তান রেখে যাবেন না, তাহলে আপনি পরকালেও কিছু নিবেন না, আর
মানুষ এটাকেই পুঁজি করে আরো বড় দোয়া করবে যে না, বাবা মরে গেল, একটা ভালো সন্তান রেখে গেল না। আল্লাহ সবাইকে কবুল করে। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। হাদিসে পাকে নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি বা তারা যে নিজে কোরআন শিখে অন্যদেরকেও কোরআন শিক্ষা প্রদান করে। এদের মতো দামি শ্রেষ্ঠ আর কোন মানুষ নাই। মাখলুকাতের মধ্যে মানুষ বড় দামি, আবার এই মানুষের মধ্যে যারা মুমিন তারা আরো দামি, আবার এই মুমিনের মধ্যে যারা কোরআনওয়ালা এরা আল্লাহর কাছে সব থেকে দামি। এমন এক কিতাব যার দ্বিতীয় কোনো কিতাব নাই, যাকে আল্লাহ দিছেন তিনি কেমন ব্যক্তি? রহমাতুল লিল আলামিন, যার মতো আর একজন নবী নেই, রসুল নেই। যে নবীকে দেখলে সওয়াব, যে নবীর আদর্শ পালন করলে সওয়াব, ভাবলে সওয়াব। তাহলে সেই নবীর আল্লাহ উম্মত বানাইছেন, আর আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ কিতাব কোরআনও আল্লাহ আমাদের হাতে রাখছেন। কোরআন শিক্ষা দেওয়া নেওয়া এটা হলো শ্রেষ্ঠ নবীর হাদিস। এখন এটার কয়েকটা ধরন হতে পারে, যেমন কোরআন ডাইরেক্ট পড়ানো, আলিফ বা তা সা জিম হা খা, এটাও একটা শিক্ষা দেওয়া ডাইরেক্ট। আর একটা হলো কোরআনের ব্যাখ্যা শিখানো, তাফসীর শিখানো, ফিকহ শিখানো, এক ব্যাপার। আর একটা হলো এই যে মজলিস, এটাও কোরআন হাদিস শিক্ষার মজলিস। কোরআন হাদিসের আলোকে কথা হবে, দিন বুঝানো হবে, বুঝা হবে। তাহলে এই আলোকে এই মজলিসটাও বড় শ্রেষ্ঠ, দামি। নবীজি বলেন এই মজলিস সম্পর্কে যে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। হাদিসে পাকে নবী বলেন প্রত্যেক বান্দা যখন আল্লাহ ওয়ালা উলামায়ে আহলে হক দ্বীনি কোন পরিবেশের মজলিসে রওনা দেয়, প্রত্যেকের সাথে আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়ে কাফেলা বানায় দেয়। এই বরকতের মজলিস, আল্লাহ আমাদেরকে এই মজলিসে তৌফিক দিয়েছেন আসার বসার। এটা আল্লাহর বড় দয়া এবং আমার জন্য বড় নেয়ামত। নবীজি এমন এক পরিবেশে দুনিয়াতে আসছেন যে পরিবেশটা টোটালটাই নাপাক। ইতিহাস সবার সাক্ষ্য যে মক্কার মানুষ ছিল ওই সময় সব থেকে নিকৃষ্ট খারাপ চরিত্রের মানুষ। দুনিয়াতে এইরকম খারাপ মানুষ আর কোথাও ছিল না, মক্কার মানুষ এই পরিমাণ খারাপ। আর সেখানে এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন যিনি সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার, যার চেহারা দেখলে মুহূর্তে তার পেটের ক্ষুধা থাকে না, যার চেহারার দিকে নজর দিলে ঈমানের সাথে জাহান্নাম হারাম হয়ে যায়। এমন এক ব্যক্তি যার শরীরের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, যে নবীজি পাও রাখলে যেখানে রাখেন ওখান থেকে দীর্ঘ বছর ওই জায়গা থেকে মেশকের ঘ্রাণ। মশা মাছি যার শরীরে পড়ে না, যে নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়। সেই ব্যক্তিকে আল্লাহ পাঠাইলেন একটা নাপাক পরিবেশে, চরিত্রহীন সমাজের মানুষ। নবী আইসা কালেমার কথা বলতে পারেন না, একজন 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 কইরা দিনের পথে আসতে আসতে ৩৯ জন হইছে। কয়জন? পুরুষ মুসলমান আর ১১ জন মহিলা। নবী এখনো ওপেনে কিছু বলেন না, গোপনে দাওয়াতের কাজ করেন। ওমর আইসা বললেন ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে না,
দাওয়াত দিতে হবে ওপেনে, প্রকাশ্যে। একথা বইলা বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা একটা ভাষণ দিল হযরত ওমর চিল্লাইয়া, এই মক্কার মুশরিক কাফের, কালেমার দাওয়াত নিয়ে ময়দানে এখন অবতীর্ণ হচ্ছি, আর গোপন না। দ্বীন ও ইসলাম তথা মুহাম্মদের বিরুদ্ধে শক্তি থাকলে দাঁড়াও, মুহাম্মদ লাগবে না, ওমরের তরবারি যথেষ্ট, সামনে আসো। ওপেনে দাওয়াত শুরু হয়ে গেল। এই যে ওমর ওপেনে দাওয়াত শুরু করলেন, একটু আগেই বলছি, বলেন তো এখন মুসলমানের সংখ্যা নবীর হাতে কতজন? মাত্র 40 জন, আর 11 জন মহিলা। দাওয়াত শুরু হয়ে গেল। লোক বেশি হওয়া, দল ভারী হওয়া, এটা সফলতার চাবি না। কোন একজন আহলুল্লাহ বলেছেন, তাদাদ মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ হ্যায়। আধিক্য এটা সফলতার চাবি না, আল্লাহর কাছে মকবুলিয়তের দাম। অনেক লোক হইছে ফজরের নামাজে মসজিদ খালি, কি লাভ হবে? ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই, কি লাভ হবে? আর যদি মজলিসটা এমন হয় যে 5 জন মানুষ বসছে, 5 জনার চোখে পানি, তওবা, ফজরে হাজির। রহমতের নবী বাইতুল্লাহর পার্শ্বে বইয়া মক্কার বড় বড় মাথাওয়ালাদেরকে বুঝাইতেছেন, নবীর দিলের তামান্না যদি কালেমা পড়ে। হঠাৎ করে একজন অন্ধ নবীর সাহাবী, গরিব, জীর্ণ শীর্ণ পোশাক, পাশে পেছন থেকে এসে নবীকে সালাম দিছে। নবীজি হালকা নজর দিয়া সালামের জবাব নিলেন, আর তাকাইলেন না। অন্ধ সাহাবী লাঠি হাতে লইয়া ওই এক কর্নারে বসে রয়েছে। নবী পেরেশান, মক্কার মাথাওয়ালা সামনে বসা, এদের বুঝায় দেখিনি কালেমা পড়ে। কিন্তু ওই যে অন্ধ সাহাবী, জীর্ণ শীর্ণ চেহারাওয়ালা, গরিব, ওদিকে নবী মনোনিবেশ করেন নাই। আল্লাহ পাক মুহূর্তে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও নবীর গিয়ে বলো। কোরআনের আয়াত দিয়া দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবীকে গিয়া জানায় দাও, জিব্রাইল, মক্কার পার্শ্বে যে মাথাওয়ালা মক্কার মানুষ নিয়ে নবী ব্যস্ত, পেরেশান দাওয়াতের জন্য, ওই মাথাওয়ালা একজন ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে নাই। নবীকে বলে দাও, অন্ধ গরিব ওই সাহাবীর দাম আমার কাছে বেশি। নবীকে বলো, ওই মাথাওয়ালা কাফের বেঈমানের দিকে নবী যেন বেশি পেরেশানি না নেয়, নবী যেন গরিব ওই সাহাবীর দিকে ফিরে তাকায়। আয়াত নিয়ে জিবরাইল আসছেন, নবী পেরেশান, এই সাহাবীর নামে আয়াত। নবী ঘুরে গেলেন, নাই পণ্ডিত মাথাওয়ালা জ্ঞানী, এটির কোনো মূল্য নাই আল্লাহর কাছে। আয়াত দিয়ে দিলেন আল্লাহ, আল্লাহর কাছে গরিব সাহাবী, দিল ভাঙ্গা, এর দাম বেশি। বাহাদুরের দাম নাই তো, অহংকারী ব্যক্তির দাম নাই আল্লাহর কাছে, দিল নরমওয়ালার দাম, ভাঙ্গা দিলওয়ালার দাম। এজন্য নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা অনেক উপরে করে দেন, বাড়ায়া দেন। রহমতের নবী এই আয়াত পাওয়ার পর যতদিন এই অন্ধ সাহাবী বেঁচে ছিলেন, নবী ততদিন পর্যন্ত তাকে নিজের চাদর বিছাইয়া বসাইতেন। মক্কার কাফেরেরা কি কইতো জানেননি? মানে ওই যে আমাকে বাংলা একটা কথা আছে না, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল।
মানে খাইবে না খায়, ভাজা মাছের ঝোল দাও, না না খাওয়ার একটা বাহানা। মক্কার মুশরিক বেঈমান গুলো কালেমা পড়বে না, বাহানা দেয় কি করে, মুহাম্মদের কাছে যে যাব, আমরা পাওয়ারিওয়ালা, আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, ধনী মানুষ, কিন্তু মুহাম্মদের চারদিকে সব মূর্খ, গরিব, অসহায়, থার্ড ক্লাসের মানুষ ঘিরে রাখছে মুহাম্মদের। আমরা এত দামি মানুষ সেখানে কেমনে যায়? একটা বাহানা। কিন্তু নবী কি কয়? হেদায়ার মালিক, আমি যদি দোয়া করি উহুদের পাহাড় স্বর্ণ বানায় দাও, এক মুহূর্তে আল্লাহ স্বর্ণের পাহাড় বানায় দিবেন। নবী দোয়া করেন না, বরং নবী উল্টা দোয়া করছেন, ও আল্লাহ আমারে গরিবী হালাতে রাখবেন, গরিবী হালাতে আমার মরণ দিবেন, কিয়ামতের দিন আমারে গরিবের সাথে হাসর করাবেন। নবী বলেন, ও গরিব, বড় লোকের টাকা আর পয়সা আর বিল্ডিং দেখা, অট্টালিকা দেখে আফসোস করিও না, ওগুলোর কোনো মূল্য নাই। বরং কিয়ামতের দিন যদি ঈমান নিয়ে মালিকের দরবারে দাঁড়াও, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাইবা। শ্রেষ্ঠ মজলিস বড় দামি। এইটা এটা কেমন দামি? আসা যাওয়ার জন্য সবাই টুকটাক হাইটে আসছে, রাস্তাও ভালো না, কি আমগো নজরে কিন্তু এটা থার্ড ক্লাস। গাড়ি নাই, টাকা নাই, আবার বসার কোনো ব্যবস্থা ভালো নাই। এমন বিছানা দুনিয়ার কোনো অনুষ্ঠানে কেউ দেয় না, দিলেও কেউ বসে না, রাগ করে চলে যায়। এটা অনেক নিম্নের বিছানা, কিন্তু বসনেওয়ালারা চিন্তাও করে না এত নিচু জায়গায় বসবো কেন, গরিবের পাশে আমি ধনী বসবো কেন, সাধারণ মানুষের পাশে আমি আলেম বসবো কেন, চিন্তাও করে নাই। যে যেখানে জায়গা পেয়েছে বসে গেছে। এটা টাকার জোরে হয় না, আল্লাহর মহব্বতে হয়। এই জন্য এই মজলিসটা যদিও দুনিয়াওয়ালার কাছে দুর্বল, আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ এই মজলিস ওনাদের নিয়া আরশে আজিমের মধ্যে আবার ফেরেশতাদেরকে দিয়ে একটা মজলিস মিলাইছেন। আর আল্লাহ তাদের জিগায়, ওই মোরেলগঞ্জ এলাকার মধ্যে দেখো ওই মানুষগুলো কেন বসছে এই শীতের ভেতরে একেবারে ঘাসের উপরে। আল্লাহ তো জানেন, তারপরও জিগায়। ফেরেশতারা বলে, আল্লাহ এরা আসছে টাকার জন্য, কয় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কি চায়? ও আল্লাহ, এরা আপনাকে চায়, এরা আপনার জান্নাত চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা বলো এই মানুষগুলো আমারে দেখছিনি? বলে, আল্লাহ জীবনেও দেখে নাই। যদি দেখতো, বলে পাগলের মতো আপনাকে পাওয়ার জন্য ছুটাছুটি করত। আমার জান্নাত দেখছিনি? বলে জান্নাত দেখে নাই। যদি দেখতো, জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যাইত। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। যদি আমার জাহান্নাম দেখতো কি করত? ফেরেশতারা বলে, এরা দেখলে তো পাগলের মতো পালাইতো। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা বলছো মানুষ বানাবার প্রয়োজন নাই, এরা আমারে ডাকবে না। আজকে তোমরা সাক্ষী থাকো, যারা বাড়ির মায়া গাড়ির মায়া বাদ দিয়া দুনিয়া পেছনে ফালাইয়া আমার মোহব্বতে আসছি, আমারে না দেখে আমার মোহব্বত চায়, আমার জান্নাত না দেখে জান্নাত চায়, আমার জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়। তোমরা সাক্ষী থাকো, এদের সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے الرحمن علم القرآن خلق الإنسان আল্লাহ বলেন রহমান আমি কেমন রহমান জানো আমি আগে কোরআন শিখাইছি আয়ার পরে আমি মানুষ বানাইছি ও আল্লাহ আপনি উল্টা বললেন বাস্তবে তার উল্টা দেখি আমরা দুনিয়াতে আসি আগে বড় হইছি তারপরে কোরআন শিখছি আল্লাহ কয় না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমরা আগে আসছি পরে কোরআন শিখছি এটা বাস্তব এটাই সত্য আর আল্লাহ কয় না আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি ও আল্লাহ উল্টা বললেন কেন আল্লাহ কয় আমারটাই বাও আমারটাই লাইন মতো তোমার বুঝের অভাব ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না একজন জ্ঞানীর কথা কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই না আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি এই উল্টা বলার পেছনে রহস্য কি হিকমত কি মুফাসসিরিনে কেরাম বলেন আমি যে মানুষ আগে বানাই না আগে কোরআন শিখাইছি তার ব্যাখ্যায় লেখেন আল্লাহর আদালতে মানুষ আছে কয়েক লাইনের তবে সব মানুষের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে একদল মানুষের বেশি দাম এ জমিনে একদল মানুষ আছে বংশগত মানুষ আর একদল মানুষ আছে জন্মগত মানুষ আর একদল মানুষ আছে এরা গুণের মানুষ বংশগত মানুষ কাকে বলে যেই ব্যক্তির বংশে জন্ম হলো আমাদের বংশগত পিতা পয়গম্বর আদম আদম নবীর বংশে আমরা আছি তিনি আমাদের বংশগত পিতা আমরা তার বংশগত সন্তান আর আমার আব্বা জানের ঔরসে আমরা দুনিয়াতে আসছি ওই আমার আব্বা হলেন জন্মগত বাবা আর আমরা তার জন্মসূত্রে সন্তান আল্লাহর আদালতে বংশগত মানুষের পরিচয় কোনো মূল্য নাই জন্মগত মানুষ হিসাবে কোনো মূল্য নাই আল্লাহর কাছে একদল মানুষের দাম ওই মানুষ হলো গুণের মানুষ কোন মানুষ গুণের মানুষ মানুষ তো সবাই কিন্তু সবাই তো মুমিন না মানুষ তো সবাই তো মুমিন না আবার মুমিন তো সবাই তবে মুমিনদের মধ্যে সবাই তো কোরআনওয়ালা না আবার কোরআনওয়ালা অনেকে আছে কিন্তু এদের মধ্যেও তো সবাই ইখলাস আর তাকওয়াওয়ালা না সমাজে কুকুর আছে না নাই কুকুরের অভাব নাই কিন্তু সব কুকুরের মূল্য নাই আসহাবে কাহাফের সাথে যেই কুকুরটা ওদের পাহারা দিছে ওই কুকুরের মূল্য জান্নাতে যাবে পিপিলিকা তো সমাজে আছে গর্তে আছে অভাব নাই পিপিলিকা অনেক 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 তবে সব পিপিলিকা সমান দামি না সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক সে পিপিলিকা দামি জান্নাতে যাবে জমিনের মধ্যে উটনি অভাব নাই উটের অভাব নাই কিন্তু ওই উটের মতো দামি একটাও নাই যে উটে নবী সওয়ার হয়েছেন জান্নাতে যাবে সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে গাধা সমাজে অভাব নাই তবে উজায়ের নবীর গাধা যেটা ইতিহাস আছে কোরআনে এটা জান্নাতে যাবে আদম নবীর সন্তান সবাই মানুষ তবে যাদের ঈমান নাই এদের মূল্য নাই যারা মুমিন তারা জান্নাতে যাবে